তো বন্ধুরা, সমুদ্রের মায়া মাছ দিয়ে সোনা বেগুনের কাঁচা ঝাল এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন। কথা দিলাম মুখে কিন্তু লেগে থাকবে, এর টেস্ট কিন্তু ভুলতেই পারবেন না। তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন মায়া মাছ। তো আজকে একটা ঘটনা হয়ে গেছে, জানেন তো? আমাদের পাশের বাড়ির এক মেশো মাছের ব্যবসা করে। তো রীতিমতো আমি মাছ আনতে বলেছি মেশো মায়া মাছ আনার কথা। তো মেশো কিন্তু এই যে সমুদ্রের মায়া এনে দিয়েছে। জিজ্ঞেস করতেই বললো যে বৌমা, তুমি তো বললে মায়া মাছ। তা আমারই ভুল, আমি বলিনি যে দেশি মায়া। তো মায়া মাছ, এই মাছ যখন আনাই হয়ে গেছে, চলুন দুর্দান্ত একটি রেসিপি করা যাক। তো এই রেসিপিটি অনেকদিন আগে একবার করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। মাছটা আনতেই এই রেসিপিটির কথা মনে করে গেল। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। মাছটা কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। চলুন প্রথমে মাছগুলো আমি ভেজে নিই। এদিকে দেখুন, ফ্রিজ খুলে দেখছি হাজবেন্ড বাজার থেকে নিয়ে এসেছে সোনা বেগুন। মায়া মাছ তো একদম সোনায় সোহাগা হয়ে গেল। সোনা বেগুন দিয়ে মায়া মাছের এই ঝাল বা রসা অসাধারণ লাগে কিন্তু। তো এই বেগুনটা কিন্তু গরমকালে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি বেগুন আমাদের শীতকালে ভালো লাগে, কিন্তু এই যে সোনা বেগুনটা, এটা কিন্তু গরমের দিনে এই মাছের সঙ্গে ঝাল করলে, ডিমের সঙ্গে ঝাল করলে বেশ ভালো লাগে। তো চলুন এবার এগুলোকে কেটে নিই। তো বন্ধুরা, এই মাছ শুধু ঝাল করলেই যেমন ভালো লাগে, তেমন কিন্তু এই যে বেগুনগুলো, এই বেগুনগুলো দিয়ে করলেও কিন্তু অসাধারণ লাগে। তাতে করে কি হয়, শুধু ঝাল দিয়ে ভাতটা যেন কেমন একটা ঠিক খাওয়া হয় না। তো বেগুনটা দিয়ে দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর বেগুনটা কিন্তু আমি ভাজবো না, দেবো ঝোলের উপরে। গোটাগুলো কেটে নিলাম। এবার কিন্তু বাস এই দুই ভাগ করবো, শুধু এইটুকুই, আর কিন্তু কিচ্ছু করব না। যেহেতু ছোট, আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কতটা কচি, একদম কিন্তু ফুল কচি। তো চলুন এইভাবে আমি প্রথমে কেটে নেব। এদিকে বেগুনটা কাটছি, আর মাছের যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে ভাজার গন্ধটা, মানে আপনারা ভাবতেও পারবেন না। মেশোর উপর প্রথম প্রথম তো একটু রাগ হয়েছিল, কিন্তু এখন রাগটা গলে একদমই জল হয়ে গেল। অসাধারণ কিন্তু গন্ধ বেরোচ্ছে। আর এই বেগুনটা দিয়ে যা জমবে না, খুব দারুণ। তো চলুন এরকম ভাবে কেটে নিই। আর ওদিকে মাছগুলো প্রায় দেখুন ভাজাই হয়ে গেল। খুব একটা বেশি সময় কিন্তু মাছগুলো ভাজতে লাগে না, একটু তেল বেশি দিলে মাছগুলো কিন্তু সুন্দরভাবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। খুব একটা লালচে লালচেও না, মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। চলুন এবার এগুলোকে নামিয়ে নিই। এই ফাঁকে দেখুন মশলাটা করে নিয়েছিলাম। এখানে আদা, পেঁয়াজ, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। সর্ষেটা দিলে খুব অসুবিধা হয়, গলা বুক জ্বালা করে, পেটেও সমস্যা হয়। তার জন্য আমাদের বাড়ির সর্ষেটা খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি বলতে পারেন, সর্ষেটা খাই না। তা এটা দিয়ে বানাচ্ছি, এটাতে গলা জ্বলার তো অসুবিধা থাকবে না। তার জন্য কিন্তু এটা দিয়ে বানানো। মাঝে সাঝে খাই, ওই ধরুন পোস্তর সঙ্গে অল্প একটু সর্ষে দিলাম। দেখুন বেগুনগুলো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার তুলে নিলাম। চলুন এবার ফটাফট বানিয়ে নিই। আবারও বলছি, এগুলো কিন্তু আমি ঝোলে দেবো, এগুলো কিন্তু ভাজবো না। তো বন্ধুরা, কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই যে জিরেটা হাতে একটুখানি ঘষে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা বেশ ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো মশলাটা। মশলাটাও কিন্তু সুন্দর করে কষে নেব। দিয়ে দিলাম একটু বাটি ধোয়া মশলার জলটা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটা এবার সুন্দর করে কষে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই যে তেলটা ছেড়ে দিয়েছে। চলুন আর বেশিক্ষণ অপেক্ষা করব না, দিয়ে দেব জল। ব্যাস, এটাকে কিন্তু একটু ফুটতে দেবো। হলুদটা একটু কম মনে হলো, তাই কিন্তু আর একটু হলুদ দিয়ে দিলাম। জলটা আপনাদের মাপ মতো দেবেন, যেমন বেগুন আর মাছটা সেই বুঝে দেবেন। আমি কিন্তু সেই মতোই দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আমি ঢেকে দিইনি, এর মধ্যেই কিন্তু এটা ফুটে গেছে, ওই ধরুন 1 থেকে 2 মিনিটের মধ্যে। এবার চলুন মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, মাছটা দেওয়া শেষ হতে না হতেই কিন্তু বেগুনগুলো আমি বলেছিলাম ঝোলের উপরে দেবো, লেট করলে কিন্তু একদমই হবে না। ঝোলের উপরে এবার দিয়ে দিলাম। আর কটা আছে, বেশ সব কটা কিন্তু আমি ঝোলের উপরে এরকম দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন এবার 2 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা, 2 থেকে 5 মিনিট কিন্তু হয়ে গেছে। চলুন এবার ঢাকনাটা খুলে দিই। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যতদূর সম্ভব। এই দেখুন বেগুনগুলো কিন্তু পুরোপুরি ভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এটাকে এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইতে করে দেবো। রসটা আর একটু টানলে, রসা বা ঝাল দুটোই বলেছি, যে কোনো কিছুতেই এতটা ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না। একটু রসা রসা রাখবো, মানে একটুখানি ঝোল রাখবো, আর একটুখানি কমলেই কিন্তু নামিয়ে দেবো। দারুণ গন্ধ বেরোচ্ছে, অসম্ভব কিন্তু টেস্ট। অবশ্যই একবার ট্রাই করবেন। এরকম কাঁচা বেগুন দিয়ে, বেগুন তো আমরা ভেজেই খাই,
কিন্তু ঝোলের উপর এরকম কাঁচা বেগুন দিলে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশটা শুকিয়ে এসেছে, চলুন এবার নামিয়ে দিই। এইটুকু কিন্তু আবার টেনেও নেবে, তো চলুন এবার নামিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি, কতটা অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন। লোভ কিন্তু লাগারই কথা, গরম ভাতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই সোনা বেগুন দিয়ে কিন্তু এই যে মায়া মাছের ঝাল অসাধারণ লাগে কিন্তু। তো চলুন আপনারাও চটপট করে বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।